টানা তৃতীয় মেয়াদে ভারতের সরকার প্রধান হিসেবে রোববার শপথ গ্রহণ করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। ইতিমধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে দিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সহ অনুষ্ঠানে 7 বিদেশি নেতা যোগ দেবেন। এখন গুঞ্জন চলছে জোটের নেতাদের মন্ত্রণালয় পাওয়া নিয়ে। 4 জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর অবশেষে রোববার নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের নতুন সরকার শপথ গ্রহণ করতে যাচ্ছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে 8,000 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে ভারতের দিল্লিতে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হিন্দুস্তান টাইমস সহ ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে, শপথ গ্রহণ অনুষ্ঠান নিশ্ছিদ্র করতে রাজধানী দিল্লিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভায় 27 থেকে 30 জন সদস্য থাকবেন বলে ধারণা করা হচ্ছে, যার প্রায় 1/3 হবেন এনডিএ জোটের সদস্য। সঙ্গে কয়েকজন প্রতিমন্ত্রীও থাকতে পারেন। জোটের শরিক হিসেবে নতুন সরকারের মন্ত্রিসভায় 4টি মন্ত্রণালয় পাচ্ছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশম পার্টি, আর বিহারের মুখ্যমন্ত্রী ও নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড পাচ্ছে 2টি মন্ত্রণালয়। শনিবার মন্ত্রিসভা বন্টনে এনডিএর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। এদিকে লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে জিতেছে 12 আসনে। মোদীর এবারের মন্ত্রিসভায় আদৌ কারো জায়গা হবে কিনা তা নিয়ে ঘোর সংশয়ে পশ্চিমবঙ্গের বিজেপির নবনির্বাচিত লোকসভার সদস্যরা। দিল্লির রাজনৈতিক মহলে গুঞ্জন, পূর্ণ মন্ত্রী নয়, তবে 3 থেকে 4 জনের ঠাঁই হতে পারে মোদীর ক্যাবিনেটে। সে তালিকায় থাকছে তমলুকের জয়ী প্রার্থী ও সাবেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম। রানাঘাটের জগন্নাথ সরকার ও বনগাঁর শান্তনা ঠাকুরের নামও আছে এ তালিকায়। রয়েছে সৌমিত্র খাঁর নামও। মোদীর শপথ ঘিরে এরই মধ্যে ভারতীয়রা বুনতে শুরু করেছে আশা আকাঙ্ক্ষার বীজ। জেমস শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।